সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, এক বনের ধারে প্রকাণ্ড একটা বটগাছের নিরিবিলি ডালে এক কাক দম্পতি বাস করত। আর ওই বটগাছেরই একটি গর্তে বাস করত এক সাপ। যতবারই কাকের ডিম ফুটে বাচ্চা হতো, ততবারই ওই সাপটি তাদের বাচ্চা খেয়ে ফেলত। কেঁদে কেঁদে মনের দুঃখ ভোলার চেষ্টা করত কাক দম্পতি, কিন্তু প্রতিকারের কোনো পথ খুঁজে পাচ্ছিল না। সাপের মতো হিংস্র জীবের উপর কি আর প্রতিশোধ নিতে পারবে? ওই গাছেরই তলায় গর্তের মধ্যে বাস করত এক শেয়াল দম্পতি। কাক দম্পতির সঙ্গে এই শেয়াল দম্পতির খুবই বন্ধুত্ব। বিপদে আপদে একে অপরের পাশে দাঁড়ায়। একবার কাকের দুটি বাচ্চা হলো। তাদের সবসময় ভয়, কখন না সাপটা এসে তাদের বাচ্চা দুটিকে খেয়ে ফেলে। বাচ্চা দুটিকে বাসায় রেখে তাদের বাইরে যেতেই হয় খাবারের সন্ধানে। মা কাকটি বলল, চলো আমরা এই গাছ থেকে অন্য কোনো গাছে গিয়ে বাসা বাঁধি। পুরুষ কাকটি বলল, তাই যেতে হবে দেখছি, তবে যাবার আগে আমাদের শেয়াল বন্ধুদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে হবে। পশু পাখিদের মধ্যে শেয়াল খুব চালাক এবং বুদ্ধিমান। ওরা হয়তো সাপকে শাস্তি দেবার একটা বুদ্ধি বলে দিতে পারবে। শেয়ালের কাছে গিয়ে খুবই দুঃখের সঙ্গে সব ঘটনাটা বলল কাক। বলল, আমাদের বাচ্চাগুলোকে সাপ খাচ্ছে, আমাদেরও শেষ করবে। কারণ শাস্ত্রে আছে, যার নদীর তীরে বাস আর সর্পের সঙ্গে এক ঘরে বাস, তার মৃত্যু অবধারিত। একটা বুদ্ধি দাও যাতে আমরা বাঁচতে পারি। সাপের সঙ্গে তো শক্তিতে আমরা পেরে উঠব না। শেয়াল বলল, কিছুমাত্র চিন্তিত হইও না। তুমি এতদিন আমাকে বলনি কেন? বুদ্ধির কাছে শক্তি কিছুই না। বুদ্ধি আসল বল। এই লোভী এবং হিংস্র সাপকে কৌশল ব্যতীত বিনাশ করা যাবে না। ওর সময় হয়ে এসেছে। সেও কাকড়াও বককে মারতে পেরেছিল। কাকড়াও বককে মারতে পেরেছিল। কাক বলল, কিভাবে মেরেছিল বলো তো শুনি। শেয়াল বলল, শুনো তাহলে। কোনো এক বড় জলাশয়ে নানা প্রকার জলচর প্রাণী একসঙ্গে বাস করত। নিরিবিলি এই জলাশয়ে মনের আনন্দেই তারা বাস করত। গল্পের বাকি অংশ অন্য একদিন বলবো। আল্লাহ হাফেজ।